হ্যালো, আই এম আনানিয়া ফ্রম কেক ফ্যান্টাসি। তো আজকে আমি আবার একটা নতুন কেকের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর কেকটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ইউনিক কেক। আর আজকে কেকটা ছিল কিন্তু চকো টাফেল কেক। চকো টাফেল কেকের জন্য কিন্তু প্রপার গানাশের খুবই প্রয়োজন, যেটা আমি আগের আমার ভিডিওতে পোস্ট করেই দিয়েছি অলরেডি, যে তোমরা কীভাবে গানাশটা বানাবে, যেটা দিয়ে তোমরা পুরো ক্রিমটাকে ফ্রস্টিং, ক্রাম কোটিং সব কিছু করতে পারবে। তো কেকটা আমি অনলি 2 লেয়ারে করেছিলাম, দুখানা লেয়ারের ছিল। তো প্রথমে ফার্স্ট লেয়ারের মধ্যে আমি কিন্তু চকো টাফেল কেকটা গানাশটা দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু চকো চিপস। চকো চিপস দেওয়ার কারণে যাতে আরও বেশি টেস্টি হয়। তো তার উপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। আর আমি তোমাদের আগেই বললাম যে এটা আমি দুখানা লেয়ারে করেছি, তো তোমরা চাইলে কিন্তু 3টে লেয়ারই করতেই পারো। আর এর জন্য কিন্তু প্রপার গানাশের রেশিওটা কিন্তু খুবই জরুরি, যেটা হলো 2:1। তো ফ্রেশ ক্রিম আর কম্পাউন্ডের কম্বাইনটা কিন্তু খুবই। আর যখন তোমরা কি করবে, ভেতরে গানাশটা যখন হয় না, যখন টাফেলটা দেবে তখন একটুখানি ওর থিকনেসটা পাতলা রাখবে, আর যখন ক্রাম কোটিং করবে তখন একটুখানি টাইট। এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, ভেতরে যখন দেবে তখন ওটা একটু ঠিক রাখবে, বেশি লিকুইড পোর্শনে রাখবে। আর যখন তোমরা পুরো ফাইনাল আইসিং করবে তখন কিন্তু একটুখানি ঠিক টাইপের রাখবে। তো এটাকে কিন্তু করে ক্রাম কোটিং করে তোমাকে ফ্রিজিংয়ে কিন্তু প্রপার ফ্রিজিং করতে হবে। তোমরা এই টাইপের কেক কিন্তু বানিয়ে তোমরা যে কোনো টাইপের ফন্ডেন্ট, ফুল ফন্ডেন্ট যে সমস্ত কেক হয় সেখানেও কিন্তু তোমরা এরকম ক্রাম কোটিং করার পর ওর মধ্যে ফুল ফন্ডেন্ট অ্যাপ্লাই করতে পারো। তো আমি সুন্দর করে বেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করে নেওয়ার পর ফ্রিজে আমি প্রায় এদেরকে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা ইজ এনাফ। তো তারপর আমি আবার এটাকে পাইপিং ব্যাগের সাহায্যে কি সুন্দর করে সাইডটা ক্লিন করে নিচ্ছিলাম। করে নেওয়ার পর আমি ওপরটা পুরো, আর আমি এই সময় কিন্তু গানাশের ঠিকতে একটু টাইট রেখেছিলাম, যাতে এটা দেখতে আর খেতে আরও বেশি সুন্দর হয়। আর আমার ওপরে যেহেতু ফিলিংটা গানাশের ছিল, তাই জন্য কিন্তু আমাকে একটুখানি ঠিক রাখতে হয়েছে। তোমরা চাইলে একটু লিকুইড পোর্শনে রাখতেই পারো। তারপরে আমার যখন হয়ে গেল তখন আমি একটা গরম বাটিতে জল নিয়ে, গরম বাটিতে জল নেওয়ার কারণে এটা যেহেতু এটা ঠিক থাকে, তো এটা খুব শক্ত হয়ে থাকে যেহেতু, সেহেতু এটা ক্লিন ওপরটা শার্প করার জন্য জাস্ট একটুখানি গরম জল করে ওর মধ্যে প্যালেট নাইফটাকে তুমি বারবার ধরে ক্লিন করতে কিন্তু তোমার খুব সুবিধা হবে। প্যালেট নাইফ দিয়ে তুমি গরম জলের মধ্যে যদি করো তাহলে কিন্তু এটা খুবই তোমার সুবিধা হবে। তো আমি সেইভাবে করে নিচ্ছিলাম, গরম জলের মধ্যে প্যালেট নাইফটাকে বারবার আমি ড্রিপ করে করে আমি কিন্তু প্রপার কতটা সুন্দর ফিনিশিং এসে দেখতে পাবো, গ্লেসিটা। তোমরা চাইলে এর মধ্যে নিউট্রাল জেল দিয়েও কিন্তু এর ফিনিশিং আনতেই পারো। তো আমি নিউট্রাল জেল ইউজ করিনি, আমি অনলি গানাশ যেটা 2:1 রেশিওতে করেছিলাম। আর এরপরে আমি যেটা ওপরে পোর্শন দেবো, চকো টাফেলের ওপর যে ড্রিপিংটা দেবো, সেটা আমি খুবই পাতলা, দেখো তোমরা এই থিকনেসটা দেখলেই বুঝতে পারবে কতটা লিকুইড পোর্শনে আছে। তো আমি এটাকে ওপর দিয়ে ঢেলে দিয়েছিলাম, আর সাইড দিয়ে কিছু স্পুন দিয়ে আমি কিছু ড্রিপ করে দিচ্ছিলাম, আর যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর তোমরা বলো যে তোমরা কারা কারা এইভাবে দাও নাকি কারা কারা পাইপে ম্যাগ দিয়ে দাও, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের গানাশের রেশিওটা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করো তোমরা, তাহলে গানাশে বানানোর রেসিপি তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। যে 2:1 কীভাবে তোমরা গ্যাসের মধ্যে গানাশটা বানাবে। অনেকেরই গানাশ বানাতে খুব প্রবলেম হয়, কিন্তু এখন আমার এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু সেই প্রবলেমটা হবে না। সো যাও গিয়ে চেক আউট করো যে কীভাবে তোমরা গানাশটা বানালে এত সুন্দর একটা কেক তোমরা কাস্টমারদের সার্ভ করতে পারবে। তো দেখো কতটা ইউনিক আর কতটা টেস্টি কেক হয়েছে। তো এরপর আমি কিছু পাইপিং ব্যাগে, যেটা হয়নি ড্রিপ দেওয়া, সেটা আমি পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিচ্ছিলাম। আর পাইপিং ব্যাগের সাহায্যে আমি একদমই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, জাস্ট দুটো পিউনি দিয়ে, বাটারফ্লাই দিয়ে, আর কিছু সুগার বল দিয়ে। তোমাদের এই ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এরকম চকলেটি কেক, টাফেল কেক খেতে কার ভালো লাগে সেটাও কিন্তু বলবে না। এই কেকগুলোর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। চকলেট কেক নর্মালি আমরা যেটা করি, ফ্রেশ ক্রিম বা ক্রিমের, হুইপ ক্রিমের মধ্যে জাস্ট চকলেট গানাশ মিশিয়ে চকলেট কালার করে আমরা কিন্তু কাস্টমারদের সার্ভ করি, কিন্তু চকলেট টাফেল চকলেট যেটা হয় সেটার রেঞ্জটা কিন্তু একটু হাই হয়, তাই জন্য আমরা সবাইকে ওটা সার্ভ করতে পারি না বা সবাই ওটা অ্যাফোর্ড করতেও পারে না। কিন্তু অনেকেই আছে যারা চকো টাফেল কেকটা, যারা চকলেটই বেশি পছন্দ করে, তারা কিন্তু এই কেকগুলো পারচেস করে। আর এই কেকগুলো কিন্তু সত্যিই বলছি, অনেস্টলি, যে এই কেকগুলো একটুখানি মিষ্টি বেশি হয়, যেহেতু এটা চকলেটের পোর্শনটা, পরিমাণটা অনেকটা বেশি থাকে, তো এটা একটুখানি বেশি মিষ্টি হয় চকলেট কেকে অন্য কেকের তুলনায়। তো তোমরা যারা যারা এরকম চকলেট কেকের ভিডিও আরও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না।
আর নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন, অলওয়েজ সাপোর্ট করো, পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট ভিডিও আসবে। আর নেক্সট ভিডিওতে তোমরা কী কেক দেখতে চাও, কেমন কেকের ডেকোরেশন দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো লাভ ইউ অল, স্টে টিউন, কিপ সাপোর্ট মি। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুকে আমার চ্যানেলে এখনও লাইক করোনি, ফলো করোনি, তারাও প্লিজ ফলো করে দাও। আমার এই ভিডিও সব আমি ফেসবুকেও আপলোড করি, ইউটিউবেও আপলোড করি। তো তোমরা যারা যারা যেখান থেকে দেখছো, যেখান থেকে যাদের যতটুকু হেল্প করছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমি কিছু আদৌ হেল্প করতে পারছি কি পারছি না। তো সেটা শুনলে সেটা করলে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর